এবার চলে আসলাম ষষ্ঠীর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান নিয়ে। প্রথম পর্বের অনুষ্ঠান তো তোমরা দেখেছো, এবার তারপরে সারাদিন কি করলাম সেটাই নিয়ে চলে আসলাম, শুধু যেন খাই খাই পর্ব চলবে। ঠিকঠাক লাগছে? ওকে। আসার পরে ফলাহার পর্ব ছিল, তারপরে আছে একদম লাঞ্চে। তার মাঝখানে আমরা একটু বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম, খাবারগুলো হজম করছিলাম। আর এদিকে দেখো একদম ও বসে পড়েছে। আজকে লাঞ্চের মেনুতে অনেক কিছুই ছিল। প্রথমেই ছিল খাসির মাংস, মুরগ মাংস, এদিকে আছে মাগুর মাছের ঝোল, মাছের মাথা আর ফুলকপি চিংড়ি, আর এদিকে ডাল, চাটনি, পাঁপড়, আম, দই, ওদিকে হজমোল্লা মিষ্টি, আর এদিকে আছে ভাত, লেবু, স্যালাড, কলমি শাক ভাজা, কাঁকরোল ভাজা, একটা কি ছিল আমার ঠিক মনে নেই, পটল ভাজা, আলু ভাজা। হ্যাঁ, দেখে নাও কি কিছু কম আছে নাকি বলতে হবে তো পরে বারে। এই ষষ্ঠীর দিনগুলো মানে অনুষ্ঠানের দিনগুলো যেন সারাদিন শুধু খাই খাই পর্বই চলতে থাকে, আর কতই খাবে। তারপর আবার বিকাল হয়ে গেল, শুরু হয়েছে ফলাহার। জামাই সব ঠিকঠাক আছে তো? কেন, কি কমতি আছে? কি চাই বলো কিছু। চা চাই? চা চাই? কফি? কফি? বৌদিকে দেখতে পাচ্ছি ওই জন্য কম কম লাগছে। বৌদির জন্য মন খারাপ করছে? আচ্ছা বৌদি, যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে নেক্সট বছর এখানেই থেকো, তাই তো? তরমুজটা ঠিক লাল নয়, রাহাটিতে দেখেছি, রাহাটিতে কাটছে একটা, জাস্ট কাটলো এত লাল। আর এদিকে আছে জাম, লিচু, পেয়ারা, আপেল, পেঁপে, এদিকে কলা। এই যে জামাই নিজেই খাচ্ছে, একটা আমাদেরকে খেতে বলে না। দেখো, দেখবো আমরা, ঠিক আছে দেখছি, আপনারাও দেখতে থাকুন। তারপর একদম সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একবার রাজহাটি, কারণ সকালবেলা আসার সময় কেকটা যেটা অর্ডার দেওয়া ছিল সেটা তখনও আসে না বলে আমি বাড়ি চলে গিয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম সেই কেকটা আনার উদ্দেশ্যে রাজহাটি। আর এদিকে দেখো রাজহাটির মার্কেটটা একদম জ্যাম, মানে গাড়ি এদিক ওদিক কোনো দিকেই নড়াচড়া করতে পারছে না। আর এই হচ্ছে কেক কাকুর দোকান। আমি চলে গেলাম, আর আমার যেহেতু কেকটা অর্ডার দেওয়া ছিল সেটা একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম, লিখে নিচ্ছিলাম মনের মতো করে যেটা লিখতে চাই। তো একদম ওখান থেকে কেক নিয়ে চলে আসলাম, এবং তারপরে আমাদের যেটা প্রত্যেক বছরের ন্যায় একটু লুডো খেলা চলে, তো সেটাই আবার শুরু করে দিলাম। মাসি আসছে যে, মাসির ভয়ে পালাচ্ছে। মাসি আসছে, ঘিরতে হবে না। বলছি তুমি এখনো সব ঘরের ভিতরে? আমি করবো চোখে কুট দই পড়লে হয়ে যেত। একটা হয়েছে 5-6 ফুট। 3-6 বাবা জামাই এই 5-6 ফুট তিন দিয়েছে। ছয় কাটা, যা মাসি দিল 3-6 কাটা, এখনো 2-6 আমার এটাও কাটা 3-4-5-6 5 চাই। আমি বাবু ঘরে ঢুকে আছি, আমার কোনো 2-6 টেনশন ফুট নেই। আছে না? 2-6 ফুট আছে। 5 কাটা। এটা আমাদের দ্বিতীয় জামাই ষষ্ঠী। তো প্রথম বছরের ষষ্ঠীতে আমাদের নতুন জামাই হেরে গিয়েছিল, আর এই বছর ও জিতেছে, মা হেরেছে, কিন্তু মাও এক গুটি হেরেছে। তারপর একদম ডিনারে চলে আসলাম। কি ঘুরিয়ে ফিরিয়ে মেনু বসে পড়েছে খেতে। এতে মাগুর মাছের ঝোলটাও আছে একটু। চলো শুরু করে দাও। তারপর একদম দুজন মিলে গল্প করতে করতে পুরো ডিনারটা কমপ্লিট করে দিলাম। কিন্তু আজকে রাতে ওর ছিল রুটি, আর আজকে আমিও একসঙ্গে দুজনেই রুটি খেয়ে নিয়েছিলাম। আর তারপর আমাদের যে কেকটা আমরা নিয়ে এসেছিলাম সেটার কেক কাটিংয়ের অনুষ্ঠানটা ওর পরেই কমপ্লিট করেছিলাম। তখন সবাইকে দেখো একটু ঘুমও পেয়ে গিয়েছিলো, সারাদিনের এত জার্নি কষ্ট করে সারাদিন ধরে দুই মা মিলে রান্নাবান্না করেছে, তো সেই হিসাবে চটজলদি করে আমি কেক কাটিংয়ের পর্বটা সেরে নিয়েছিলাম। তোমরা বলবে জামাই ষষ্ঠীতে আবার কি কেক কাটা, তো আমার ভালো লাগে এগুলো করতে, যে একটা নতুন অনুষ্ঠান হলো, আবার সবার মুখে এত একটু গাল ভরা হাসি দেখতে পেলাম। এইসব নিয়েই তো একটা বেশ সুন্দর স্মৃতি রইলো আমাদের জীবনে, তো এই জন্যই সমস্ত কিছু একটু করা। তো তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম, আগের ভিডিওতেও শেয়ার করলাম, আর এটা পুরো শেয়ার করলাম, তো সেটাই কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।
তারপর এদিকে দেখো সবাই হাসি খুশি কেক কাটিং করে একদম খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।